নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এবার আপনাদের কাছে। আজ আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছের মালাইকারি নিয়ে। প্রথমেই তেলটা গরম করে আমি মাছটা একে একে কড়া করে ভেজে নেব। কড়া করে মাছটা কেন ভেজে নেব জানেন তো? মাছটা ঝোলে দিলে নরম হয়ে যাবে, এই জন্যই কড়া করে আমি একটু ভেজে নেব ঢেকে ঢেকে। প্রায় 30 পিস মাছ মতো আমি রান্না করব, আর 30 পিস মাছ একে একে আমি সবগুলো ভেজে নিলাম। আর আমার লাগছে জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, আর লাগছে শুকনো মরিচ বাটা। আর আমি ফোড়নে দেব জিরা আর দারচিনি, এলাচ। আমি যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলটা দিয়েই রান্নাটা করব। আর যদি দেখেন তেলটা পুড়ে পুড়ে গেছে, তাহলে সেই তেল দিয়ে রান্না করলে কিন্তু মাছের কালারটা ভালো আসবে না। এই যে দেখতেই পাচ্ছেন একে একে জিরাটা ফোড়ন প্রথমে দিয়ে তারপর এই দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নগুলো পুড়ে পুড়ে আসলে তারপর একে একে পেঁয়াজ, আদা রসুন বাটা আর জিরা বাটা, টমেটো পেস্ট একে একে দিয়ে দেব। আমি গ্যাসটা কিন্তু নিভা আঁচে রেখেছি। আর তারপর ফুল ফ্লেমে দিয়ে আমি ভেজে নেব। মশলাটা আপনি যত কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর এই যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন সবার পরে লাস্টের দিকে আমি এই শুকনো মরিচ বাটাটা দিয়ে নিলাম আর টমেটো পেস্টটা ভালো করে এবার কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে যাবে। দেখুন তেলটা বেরিয়ে গেছে। আর ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে রাখবো। মশলাটা এবার কষে আসলে তারপর আমি পাশেই গরম জলটা করে রেখেছি, সেই গরম জলটা ঢেলে দেব। গরম জল থেকে যখন আবার একটা উতল আসবে তখনই একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন কি সুন্দর রং বেরিয়েছে মাছের থেকে। আর আপনারা যদি ইচ্ছা করেন এটার ভিতর টক দই বা বাদাম বাটা দিয়েও আরও বেশি ঘন গ্রেভি করতে পারেন। আমি এই গরমের ভিতর গ্রেভিটা ঘন করিনি, পাতলা পাতলাই রেখেছি। আবার লাস্টে এই গরম মশলা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। এই তো আমার রেডি হয়ে গেল সিলভার কাপ মাছের মালাইকারি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের তো সবার খেয়ে খুবই ভালো লেগেছে। আর যে এই সিলভার কাপ মাছ দিয়েই এই মালাইকারিটা করতে হবে এমনটা না, আপনারা কিন্তু রুই মাছ, কাতলা মাছ দিয়েও এই মালাইকারিটা ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ। নেক্সট আর কি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি সেই অপেক্ষায় থাকুন।